আসসালামু আলাইকুম। আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের পার্ট 21 নিয়ে এসেছি। আজকে আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের যে স্ট্রাকচারটা দেখব। সিম্পল যদি আমরা কখনো সাবজেক্টের পর ভার্ব এবং এরপর যে প্লেস দেখি, ওই জাতীয় সেন্টেন্সগুলোকে আমরা কমপ্লেক্স কীভাবে করব। তবে এটা কম্পাউন্ড করা যায় না, সাধারণত আমরা কম্পাউন্ড করব না এবং আসবেও না, ঠিক আছে। তো সিম্পলে যদি আমরা দেখি, আমরা দেখতেছি আই লিভ ইন ঢাকা। আমরা বলছিলাম সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, একটা প্লেস থাকবে, তাই না? এই যে প্লাস আছে, প্লেসটা কি ঢাকা। এখন যেটা আমরা কমপ্লেক্স করে কী হবে, ইট ইজ আনবো, ইট ইজ আই না, তারপরে আমরা কি ওই যে প্লেসটা বসাবো, যে ঢাকাটা আছে, তারপর হয়ার দিব। এরপর কি আমরা লিখবো যে এখানে আমরা হয়ার লিখলাম, তারপর আমরা এই যে সাবজেক্টটা লিখলাম, ভার্বটা লিখলাম, তারপর কি আমাদের যা আছে তা লিখে দিব। এই তো আমাদের কমপ্লেক্স হয়ে গেল। এখন যদি আমরা আরেকটা সেন্টেন্স দেখি, স্টুডেন্ট স্টাডি ইন ঢাকা ইউনিভার্সিটি, তাই না? তাহলে আমরা লিখবো কি, ইট ইজ ঢাকা ইউনিভার্সিটি হোয়ার স্টুডেন্ট স্টাডি। এই যে হোয়ার স্টুডেন্ট স্টাডি, ঠিক আছে। ওকে, তারপর হচ্ছে এখানে স্টুডেন্টস হবে, সরি। তারপর আমরা যদি পরে একটা এক্সাম্পল দেখি, শি ওয়ার্কস ইন হসপিটাল, এই যে সাবজেক্ট বা তারপরে প্লেস, তাহলে কী হবে, ইট ইজ দ্য হসপিটাল হোয়ার শি ওয়ার্কস, ঠিক আছে। হোয়ার উপর সাবজেক্ট বসবে, ভার্ব বসবে। তারপর অ্যালেক্স ভিজিটস, হ্যাঁ ভিজিটস শেষ হবে কক্সবাজার, তাহলে কী হবে, ইট ইজ কক্সবাজার হোয়ার অ্যালেক্স ভিজিটস। তারপর যে আমরা আরেকটা এক্সাম্পল দেখি, পিপল এনজয় দ্য সুন্দরবনস, তাহলে কী লিখবো, এই যে এটা সাবজেক্ট, এটা ভার্ব, এটা হচ্ছে আমাদের কি প্লেস, তাহলে লিখব কি, ইট ইজ প্লেস অর্থাৎ সুন্দরবনস হোয়ার পিপল এনজয়। তারপর যদি আমরা পরে এক্সাম্পল দেখি, উই গো টু ঢাকা এভরি উইক, তাহলে কী হবে, ইট ইজ ঢাকা হোয়ার উই গো টু এভরি উইক, ঠিক আছে। ওকে, এই